এবার চালু হবে শিল্প বাড়াবে প্রবাদে টেকনিক্যাল কলেজের জন্য মানুষের জন্য ট্রেনিং সেন্টার করাবে ইনশাল্লাহ। রাজশাহী এয়ারপোর্টকে আমরা বলেছি আন্তর্জাতিক মানে এয়ারপোর্ট গঠন করাবে ইনশাল্লাহ। এখান থেকে ইনশাল্লাহ। রাজশাহীর মানুষ উপকৃত হবে, সারা বাংলাদেশের মানুষ উপকৃত হবে ইনশাআল্লাহ। রাজশাহীতে একটা ক্যারিয়ার সহ একটি মাত্র সিএনজি সেন্টার আছে, যেটা আমার প্রবাদ ঘরঘড়িতে অবস্থিত, যার কারণে মানুষ সিএনজি পায় না। আমরা বলেছি আমরা যদি সরকার গঠন করতে পারি রাজশাহীতে আরো কয়েকটি সিএনজি সেন্টার খুলে দেওয়া হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা মানুষকে ভিক্ষুক করতে চাই না, আমরা পারি স্বাস্থ্য সেবার জন্য করতে চাই। রাজশাহীতে একটি মেডিকেল কলেজ রয়েছে, যেটা বিভাগীয় মেডিকেল কলেজ, যার কারণে এত রোগীর ভিড় সেখানে, এই জন্য রোগীর সংকলন হয় না। আমরা প্রবাদ মহৎপুরের স্বাস্থ্য কেন্দ্রগুলোকে 100 সিটের স্বাস্থ্য কেন্দ্রে গড়ে দিতে চাই। দুর্নীতি এমন হয় না, 1200 টাকার তারিখ লাগে 4,500 টাকা। এই সমস্ত দুর্নীতি বন্ধ করা হবে ইনশাআল্লাহ। আমি যেমন বলেছি 300 জনের যদি দুর্নীতি না করে বাংলাদেশে 2 মাসের মধ্যে দুর্নীতি প্যাকেট করে চলে যাবে বসন্তের বাইরে। আমরা বলতে চাই আসুন আমরা গরিব আল্লাহর কাছে ভোট দিই এবং দুর্নীতিমুক্ত একটি এমপি বাহিনী গঠন করি, যারা দুর্নীতিকে না পারবে এবং দুর্নীতি থেকে প্যাকেট করে বসন্তের বাইরে বের করে দেবে এবং এদের একটি দুর্নীতিমুক্ত দেশ হিসেবে পরিচিত হবে। এই আহ্বান জানিয়ে আপনাদেরকে আমি আগামী দিনে দাড়ি পাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানাই। কি ঠিক আছে? ঘুমানো যাবে না, পরের 2 দিন ভোট পাহারা দিতে হবে। আপন অফিসে বসে থেকে পুরো দুষ্কৃতিকারী যেন পুরো ভোটের রাজনীতি শুরু করতে না পারে। আমাদের কাছে খবর রয়েছে যে তারা অনেক কিছু করার পরিকল্পনা করছে। আপনি যতই পরিকল্পনা করেন, আমরাও জানি সে পরিকল্পনা কিভাবে ভেস্তে দেওয়া যায়। সবাইকে আবার দাঁড়িপাল্লার পক্ষে কাজ করার এবং আগামী দিনে 12 তারিখে ভোট দিয়ে ভোট করি না আহ্বান জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।